আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আর শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার প্রিয় প্রিয় বোনেদের জন্য রইল আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসার শুভেচ্ছা। তোমরা অনেক অনেক এনজয় করো, অনেক অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করো। তার সঙ্গে আজকে আমি একটা রেসিপি শেয়ার করেছি, সেটাও একটু দেখে বানিয়ে খেও। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা। আর আমার যারা নতুন বন্ধু তাদেরকেও আমি বলছি আমার পাশে থেকো, আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকা। আর এই যে আজকে রেসিপিটা বানিয়েছি, দেখেছো তো কত সুন্দর রেসিপি। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সুন্দর, লুচির সঙ্গে, নানের সঙ্গে, পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো এই যে এই রেসিপিটা আজকে আমার বর রান্না করছে আর আমি ভিডিও করছি। তো এখানে দেখো কিছুটা পেঁয়াজ বাটা আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছে সরু সরু করে, আর এখানে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছে, আর এখানে ম্যারিনেট করে রেখেছিল সকালবেলা, আর এটা হচ্ছে বিকালে রান্না। আর এখানে হচ্ছে কাজু পোস্ত আর চারমগজ সব রেডি মশলা। অবশ্যই চিকেনটাকে ম্যারিনেট করে 4-5 ঘন্টা রাখতে হবে, তবেই তো চিকেনগুলো একদম পুরো সফট হয়ে যাবে। আর এই চিকেনগুলো মশলা থেকে তুলে তুলে একটু তেলে ভেজে নিচ্ছে। কিছুদিন আগে আমাদের বাড়িতে আত্মীয় এসেছিলো আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে, তো সেই দিন আর কি রান্না হয়েছিল। রান্নাটা শেয়ার করেছিলাম, মানে কী কী রান্না হয়েছে শেয়ার করেছিলাম, কিন্তু রেসিপিটা শেয়ার করিনি। খেতে অনেক ভালো হয়েছিল বলে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মোটামুটি এই যে সব রেডি হয়ে গেছে, আর এখানে ভাজা শুরু হয়ে গেছে। আর তাড়াতাড়ি করার জন্য এখানে দেখো পেঁয়াজ বাটা, পেঁয়াজ দিয়ে অল্প তেল দিয়ে আমি কিন্তু ভাজছি। আর এই ভাজা তেলটা দিয়েই কিন্তু রান্নাটা হবে, মানে চিকেন ভাজা তেলটা দিয়েই রান্না হবে। তো কিছুটা আধ ভাজা করে নেওয়ার পর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। এই যে আমি অবশ্য একদিকে রান্না করছি আর উনি ভাজছে। আর এই যে ভাজা তেলটা দিয়ে দিল, চিকেনের যে ভাজা তেলটা সেই তেলটা দিয়ে দিল। আর ওই যে ম্যারিনেট করে রাখা হয়েছিল ওই ম্যারিনেট করা আর আর কি ওই দই সমেত ওই মশলাটা দিয়ে দিল। এতে কি হলো, আমাকে আর কোনো মশলা দিতে হবে না। এই মশলাগুলো ধনে জিরে অল্প করে আদা রসুন ছিল, হলুদ লঙ্কা গরম মশলা সব কিছু দিয়েই এটা ম্যারিনেট করা ছিল, তাই ওই মশলাটা দেওয়ার পর আর কোনো মশলা দিতে লাগেনি। তো আমি ওর সঙ্গেই আছি, তো আমাকে একটু একটু এদিকে ভাজছে আর আমি রান্নাটা করছি, হাত লাগিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের এখানে কয়েকজন আর কি অতিথি আপ্যায়ন করা হয়েছে, তো তার জন্য এই রান্নাটা হচ্ছে। তো রান্নাটা অনেক সুন্দর হয়েছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বেশ কিছুক্ষণ রান্না করার পর অল্প, একদম বেশি টাইম লাগেনি, অল্প করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে পেস্টটা দিয়ে দিলাম কাজু পোস্ত আর চারমগজ, অল্পটুকু চারমগজ ছিল, বাকি পোস্ত আর ওই যে কাজু। এইটা দেওয়ার পর গ্রেভিটা আরও সুন্দর হয়েছিল, কড়াটা ধরে যায়, খুব সুন্দর হয়েছিল। আর একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওই যে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছে। তো আমি বলছি তুমি ভালো করে রান্না করো, আমি আজকে আমার বোনেদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো এই যে রেসিপিটা আমি শেয়ার করলাম। আর যদি পারো তো নবমী দশমী এভাবে একটু রান্না করে দেখতে পারো, আমার মনে হয় অনেক ভালো লাগবে তোমাদের। এটা কিন্তু নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমাদের নান হচ্ছে, তো এখন বাজে আমাদের 3টে 3টে 3:30 হবে। তো রান্নাটা করার পর কিন্তু আমি একটু খেয়ে দেখলাম, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই যে রান্নাটা হয়ে গেছে, একদম খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল। আর চিকেনটা ভাজতে যে একটু দেরি, আর এদিকে হালকা করে ওই পেঁয়াজ আদা রসুনটা একটু করে যা কষতে হয়েছে।
আর বাকি এই যে নান হচ্ছে, অনেকগুলো নান কই দাও হচ্ছে, রুটিগুলো তো এদিকে দাও, তাদেরকে এখানটা রাখো আমি দাও। বেড়ে দিচ্ছি আর উনি এখানে শিখে দিচ্ছে। একটা চাটুতে শুকনো সেঁকা হচ্ছে আর একটা চাটুতে তেল দিয়ে সেঁকা হচ্ছে। এভাবে কিন্তু খুব ঝটপট হয়ে গেল, কিন্তু খুব তাড়াতাড়ি। আর যেটা যদি তেল দিয়ে সেঁকা হচ্ছে না, এটাতে কিন্তু আটা লেগে থাকলেও তো অনেকগুলো সেঁকলে পোড়া পোড়া দাগ হয়ে যায়, এটা কিন্তু হয়নি। এটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা নান খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। নান আর এই এই চিকেন চাপ দারুণ সুন্দর হয়েছিল, অনেক অনেক সুন্দর। তোমরা সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক এনজয় করো, কিন্তু সাবধানে থেকো সবাই, খুব সাবধানে থেকো। আর এই যে অনেক দিন এদিকে আসা হয় না, মানে এই রান্নাঘরটা খুব কম রান্না হয়, তাই কদিন আসা হয়নি। তো একটা দেখছি পাতা লাল হয়েছিল, ওটা কেটে ফেলে দিলাম। আর এই যে দেখো, হ্যাঁ, আর অবশ্যই একটু কাসুরি মেথি দিয়ে দেওয়া হয়েছিল, সেটা দেখানো হয়নি। কাসুরি মেথিটা তো দিতেই হবে, কাসুরি মেথি দিলে তার একটা স্বাদই আলাদা। আর এই যে নানগুলো দেখো খুব সুন্দর শাঁকা হয়ে গেছে। এবার আমি কিছুটা আমাদের জন্য, বাড়ির জন্য একটু তুলে রেখে দেব, আর বাকিটা আমি দিয়ে দেব মেহমানদের জন্য নিয়ে যাবে, মানে আমাদের বাড়িতে আসবে না আর কি, মসজিদে একটা কি আছে, সো সেই তাদের জন্য নিয়ে যাচ্ছে। তো তার জন্য আমি একটু বাটিতে তুলে রাখলাম আমাদের জন্য, আর বাকিটা দিয়ে দিলাম। তো অবশ্যই ট্রাই করো, তোমরা ভালো থেকো, অনেক অনেক ভালো থেকে অনেক অনেক এনজয় করো, আর অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।